2024 সালে কিন্তু আমরা একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি। এখন যে সমস্ত রাশি আপনার যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারব যে সমস্ত রাশি 2024 সালের শেষ দিকে ভালো করে তারা কিন্তু 2025 সালও কিন্তু তারা সেই ধারাটা ধরে রাখতে পারবে। তাহলে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তুলা রাশিকে নিয়ে তাহলে আমরা দেখতে পারবো সাধারণত 3টি নক্ষত্রের উপরই তুলা রাশি অবস্থান করবে এবং আপনার যেমন ধরুন চিত্রা নক্ষত্র সে কিন্তু আপনার পুরোটা পাবে না, সে আপনার 3 থেকে 4 ধাপ সে পাবে। তেমনি কিন্তু স্বাতী নক্ষত্র 4 ধাপ পাবে, তেমনি বিশাখা নক্ষত্র 1, 2, 3 ধাপ কিন্তু সে পাবে। এবং এই তিনটি নক্ষত্রের আমাদের দেখতে হবে কোন নক্ষত্রের উপরে অবস্থান করছে এবং গ্রহদের তার যে অবস্থান এই 2024 সালের শেষের দিকে সে কোন কোন গ্রহদের পরিবর্তনের অবস্থান করছে। আমরা জানি যে আপনার 18 থেকে 24 তারিখ পর্যন্ত শনি মার্গী থাকবে এবং এই মার্গী দশায় তুলা রাশির জাতকদের কতটুক ফল ভোগটা করেছে এবং ভক্তি থাকা অবস্থায় তুলা রাশির কী কী ক্ষতি হয়েছে সে ধারণাটা আমাদের থাকতে হবে। তবে সাধারণতভাবে আপনি বড় ঠাকুর তুলা রাশিকে সেই রকম আপনার ক্ষতি বা সাধন বা আপনার তার বাধাপ্রাপ্ত এগুলো করে না। এখন এই বাধাপ্রাপ্তগুলো কোন কোন দিকে করতে পারে, তার অর্থনৈতিক, তার ব্যবসা, তার প্রেম জীবন বা পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই সমস্ত জায়গায়। তবে বড় ঠাকুরকে তো আপনার কর্মদাতা বলা হয়, তেমনি বৃহস্পতি তার একটা সে থাকবে এবং তুলা রাশিকে যেমন আপনার একটা মানে তুলা রাশির উপরে বৃহস্পতি কিংবা চন্দ্র কিংবা আপনার মঙ্গল কিংবা আপনার শুক্র এর একটা কিন্তু প্রভাব আপনার থাকবে এবং রবির একটা প্রভাবও কিন্তু আপনার থাকবে। কারণ আপনার যদি দেখি প্রথম ঘর এবং আপনার অষ্টম ঘরের অধিপতি কিন্তু শুক্র এবং এই যে প্রথম ঘর এবং অষ্টম ঘরের শুক্র হচ্ছে কিন্তু বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে বৃশ্চিক রাশি থেকে সে কিন্তু ধনু রাশিতে বের হয়ে যাবে এবং আপনার সূর্য কিন্তু আপনার মানে আপনারা যদি ধরি তাইলে একাদশ ঘরের অধিপতি, তাহলে একাদশ ঘর কিন্তু আপনার কর্ম, একাদশ ঘর আয় লাভ, এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আপনার কিন্তু আয় লাভ নিয়ে সেই রকম চিন্তাভাবনার জায়গা আমরা দেখি না, চিন্তাভাবনা আমরা দেখি না। কারণ আপনার যেখানে দ্বিতীয় ঘরে আপনার ধনভাবেও শুক্রর একটা আপনার কিন্তু অবস্থান একটা দৃষ্টি আছে এবং শুক্রর মতো শক্তিশালী গ্রহ যেখানে আপনার অবস্থান করে আপনার কিন্তু ব্যবসা বাণিজ্য এটা কিন্তু আপনার যেভাবে এগিয়ে যাচ্ছেন সে ধারাটা আপনি ধরে রাখতে পারবেন। এবং আপনি যদি আপনার দ্বিতীয় ঘরে বৃশ্চিক রাশি থেকে আপনার তৃতীয় ঘরে ধনু রাশিতে সে আপনার অবস্থান করবে এবং লোকজন থেকেও আপনার তুলা রাশির জাতক জাতিকাগণ কিন্তু একটা সাহায্য সহযোগিতা পাবে এবং এমনিতেই আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ অনেক মেধা এবং বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। এছাড়াও আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি এবং বৃষ রাশিতে সে কিন্তু অষ্টম ঘরে অবস্থান আপনার করছে। এই যে অবস্থানটা করছে তাতে কিন্তু দেখা যায় আপনার মঙ্গল কর্কট রাশিতে দশম ঘরে পুরো এই শেষ 2000 আপনার শেষ পর্যন্তই সে কিন্তু অবস্থান করবে। ওদিকে আপনাকে মানে বুধ কিন্তু র্যাপিডলি যেমন বক্রি করে এবং বুধ কিন্তু সে আপনার বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে কিন্তু সে অবস্থান করছে। তাহলে আমরা এখানে এই জিনিসগুলো দিয়ে ইন টোটাল আমরা দেখতে পাই যে শনি কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে পঞ্চম ঘরে কিন্তু আপনার অবস্থান করছে এবং রাহু কিন্তু আপনার ষষ্ঠ ঘরে এবং কেতু কন্যা রাশিতে আপনার কিন্তু 12তম মানে দ্বাদশ ঘরে সে কিন্তু অবস্থান করছে। তাহলে আপনার কিন্তু এখানে কিছু ব্যয়ভার বা
বিভিন্নভাবে ব্যয়পাতি বাড়াবারও কারণ আপনাকে কিন্তু দেখা যায়, যার কারণে আপনার কর্মজীবন বা আর্থিক জীবন নিয়ে আপনি যে চিন্তাভাবনা করছিলেন বা যে চিন্তাভাবনা আপনাকে একটু মানসিক একটা চাপের মধ্যে আপনি ছিলেন, সেটা কিন্তু আপনার অবসান ঘটার দিকেই ধাবিত হচ্ছে। শুধু তাই নয়, যেমন আপনি অনেক কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার একটা সাহায্য সহযোগিতা এবং আপনার কিন্তু এটা আপনি পাবেন। এবং আপনার কথাবার্তাকে অবশ্যই একটা সুন্দর মাধুর্য আপনার রাখতে হবে এবং এই কথা দ্বারাই আপনাকে কিন্তু একটু বিতর্কের মুখেও আপনি পড়তে পারেন, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং এই 2024 সালের শেষ প্রান্তে একটা কঠিন সিদ্ধান্ত আপনি নিতে আপনার হবে এবং সেই সিদ্ধান্তটা ক্ষেত্রে রাহু বা কেতু একটু আপনাকে সমস্যা সৃষ্টি করলেও সেটা কিন্তু আপনি শেষমেশ সমাধান করতে পারবেন। এবং বড় ঠাকুরের একটা যে আপনার বিশেষ করে বড় ঠাকুর কিন্তু আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বক্রী দশা ছেড়ে সে কিন্তু সোজা পথে আপনার অবস্থান করছে এবং আপনার কুম্ভ রাশি থেকেই শুরু হয় এবং কুম্ভ রাশি থেকেই সে কিন্তু আপনার অবস্থানও করে, যার কারণে কর্মজীবন বা আপনার অর্থজীবন একটা সুন্দর যে যাবে না সে কথা আমি বলছি না, তবে কোনো কাজ আপনি তাড়াহুড়ো করা চলবে না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনি যদি নিতে যান তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে, কারণ আপনার কিন্তু এই 2024 সালের শেষের দিকেই তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ কড়ি টাকা পয়সা বা সম্পদ বিষয় সম্পত্তি বা ভ্রমণ করতে আপনার কিন্তু যাওয়া লাগবে বা আপনার গিয়েছেন। এই যে ধারাগুলো আছে এই ধারাগুলোই আপনাকে কিন্তু কাজের চাপ বাড়িয়ে দিবে এবং আপনার মানে সবচেয়ে বলা যাচ্ছে যে এর মঙ্গলের একটা প্রভাবের কারণে আপনাকে কিন্তু দূরে ভ্রমণ করা এবং নেতৃত্ব দেওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং যার কারণে মানসিক চাপটা আপনার একটু বেড়ে যাবে এবং বিশ্রাম করার সময় আপনি পাবেন না, কারণ আপনার কর্মব্যস্ততা বেড়ে যাবে এবং বিশ্রাম নিতে না পারার কারণে আপনার শরীরপাতি একটু খারাপের দিকে ধাবিত হতে পারে এবং আর্থিক দিকেও আপনাকে কিন্তু একটু বিভ্রান্তির মধ্যে আপনি পড়তে পারেন। তাছাড়াও আপনার যদি মানে 20 তারিখের পর দেখা যায় যে আপনার তুলা রাশিতে কিন্তু পঞ্চম স্থানে কিন্তু শনি বিরাজ আপনার করছে এবং এখান থেকেই সে সপ্তম একাদশ ও দ্বিতীয় নিজের পূর্ণ এবং নিজের ঘরে বসে সে পূর্ণ দৃষ্টি প্রদানটা সে কিন্তু আপনার করছে এবং যেখানে আপনার দেখা যাবে বৃহস্পতি কিন্তু সে আবার সপ্তম কক্ষে অবস্থান করছে। সপ্তম কক্ষে যখন অবস্থান করে তখন কিন্তু আপনার দুই রকমের ফলটা আপনি পেতে পারেন, যেমন জীবন সঙ্গিনী বা আপনার পরিবারের দ্বারা আপনার কিছু সাহায্য সহযোগিতা বা সে চাকরি বাকরি করে একটা লোন পাতি আপনাকে পেতে সাহায্য করবে, আবার আপনার কিংবা আপনার শ্বশুরবাড়ি থেকে একটা প্রপার্টি বা অর্থ আপনি হাতে আসতে পারে। এটা যেমন আছে, আবার এটাও আছে আপনার সন্তান দ্বারা কিছু অর্থপাতি আপনার খরচ হতে পারে, কারণ আপনার দ্বাদশ ঘরে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি প্রদান যখনই আপনার অবস্থান করবে তখন কিন্তু আপনার ব্যয়ভার এবং বিভিন্নভাবে খরচটা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং যার কারণে আপনাকে একটু চিন্তা ভাবনার মধ্যে একটু পড়তে হবে বই কি। তবে তাছাড়াও আপনার দেখা যায় যে এই 2024 সালে আমরা যদি মানে বিশেষ করে 20শে নভেম্বরের পর থেকে আপনার 22শে নভেম্বর থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি বা 22শে নভেম্বরের পর সে যে আপনার আনুপাতিক হারে তার যে গতিটা বেড়ে যাবে সেই ধারাটা সে কিন্তু আপনি 2025 সালে আপনার সে রাখতে পারবে এবং এটা যদি 15ই মে পর্যন্ত সে ধারাটা রাখে অস্বাভাবিক কিছু নয়, কারণ আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণের উপর অনেক ক্ষেত্রে বিশ্বাস করা যায়, এরা অত্যন্ত
মেধাবী হন এবং তারা সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হন এবং এদেরকে দেখলে মনে হয় যেন তারা কিছু বোঝে না। আসলে এরা অনেক জ্ঞানের, অনেক বিষয় এবং অনেক ধার্মিক এবং গুরুজনের ভক্তিপরায়ণের কারণে তারা কিন্তু আপনার উপরে পজিশনে তারা থাকে এবং এদের কি আছে তা সহজেও কিন্তু বোঝা যাবে না। কারণ তুলারাশির জাতক জাতিকাগণ অনেক মিষ্টিভাষী, চুপচাপ এবং কম কথা বলেন এবং আপনার পিছনে সমালোচনা বা মানুষের সমালোচনাটাও তারা তেমন করতে পছন্দ করেন না, বা তাকে যদি কেউ করেও তিনিও তেমন একটা পছন্দ করেন না। তার যদি কারোকে পছন্দ না হয় সে কিন্তু ঝগড়াপাতি না করে সে কিন্তু তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং চাঁদ কিন্তু আপনার মানে সারা দিনই কিন্তু এই মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে এবং রাশি ছেড়ে সে কিন্তু কর্কট রাশিতে গোচর করবে এবং আপনার রবি কিন্তু বৃশ্চিক রাশিতে সে কিন্তু অবস্থান করছে। এবং আমরা যদি এটা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই তিথিতেই আপনার কিন্তু যেমন 20 তারিখেই কিন্তু আপনার কৃষ্ণা পঞ্চমী ছেড়ে ষষ্ঠী তিথিতে পড়ে গেছে এবং এই যে মানে যাওয়ার কারণে তখন কিন্তু আপনার দেখা যাবে যে বিশেষ করে আপনার এই যে বিশেষ করে আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণের আপনার 20শে নভেম্বরের পর তারা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্যে তারা ধাবিত হবে এবং তারা ছোট ছোট সমস্যাকে তারা সমাধান করতে পারবে, বড় সমস্যাকে তারা সমাধান করতে পারবে এবং জটিল একটা বিষয় নিয়ে অনেক দিন ধরেই সে চিন্তাভাবনার মধ্যে আছে তাও সমস্যা করবে। আভ্যন্তরীণ একটা বিষয় মধ্যে সে যে আপনি ঘোরাফেরা করছে সেটাও সে সমাধান করতে পারবে এবং আপনার বিশেষ করে আপনার মানে 6টা আপনার 48 মিনিটে সূর্যোদয়টা এবং সন্ধে 5টা 12তে আপনার সূর্য অস্ত যাবে। 20 তারিখে স্থান কাল আপনার লগ্নমানের উপরে এটা কিন্তু নির্ধারণ করা হবে এবং দেখা যাবে যে মানে আপনার ছোট ছোট সমস্যা, বড় বড় সমস্যা এইগুলো কিন্তু এই অগ্রহায়ণ মাসে তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে এবং তারা ঋণ পরিশোধ করতে পারবে এবং একটা ভালো অর্থ তারা কালেকশন করতে পারবে, আকস্মিক অর্থ তারা পাবে। তাছাড়াও তারা তাদের মেধা বুদ্ধি দিয়ে আপনার মানে তাদের কাজকর্মগুলো তারা সমাধান করবে এবং আপনার বিশেষ করে এই নভেম্বর মাসের 20শে নভেম্বর থেকে তাদের কিন্তু উৎপাদন আপনার হারটা বৃদ্ধি হতে থাকবে এবং অনেক সমস্যা সমাধান তারা কিন্তু করে ফেলবে এবং অনেক কাজে পরিকল্পনা তাদের কিন্তু ওঠা নামা করবে। অর্থাৎ কালকে পাওয়ার কথা কালকে না পেয়ে আরও 2 দিন পিছিয়ে যেতে পারে, এইভাবে তালবাহানা কিন্তু করবে, কিন্তু আপনার হবে। প্রকল্পটা আপনার কিন্তু বার্ষিক প্রকল্প আপনি পরিপূর্ণভাবে সমাধান করতে পারবেন। প্রতিযোগিতামূলক একটা কাজে আপনার পরীক্ষা মানে আপনার তারিখটা পিছিয়ে যেতে পারে, এই জন্য আপনাকে একটু মানসিক চিন্তাভাবনা আপনার মধ্যে পড়তে পারেন, কিন্তু আপনার সেটা হবে। কিংবা আপনার শিল্প কলা সাহিত্যে আপনার যে একটা মানে শিল্প কলা সাহিত্য নিয়ে আপনি যে আলাপ আলোচনাটা বা করেছেন বা আপনার দক্ষতা দেখিয়েছেন সেটা আপনি পুরস্কার পাবে বা তা নিয়ে একটা আলাপ আলোচনা হবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত আপনার দিকেই যাবে এবং এই নভেম্বর এবং ডিসেম্বরে আকস্মিকভাবে একটা অর্থ আপনি কিন্তু পাবেন এবং জরুরি ভিত্তিতে এবং আকস্মিকভাবে ব্যয়টাও কিন্তু আপনার বেড়ে যাবে এবং একটু আর্থিক চাপটা কিন্তু এই ডিসেম্বরের দিকে আপনার কিন্তু একটু বেড়ে যাবে। বিশেষ করে 4-5 ডিসেম্বরের পর থেকে একটু আপনার চাপটা বেড়ে যাবে এবং আপনার সেই চাপটা আপনার 7-8 দিন পরে আবার কমে যাবে এবং 2025 সালে পর থেকে শুরু করে আপনার কিন্তু একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হতে পারবেন এবং ডিসেম্বরে আপনার একটা ভালো অর্থ আপনি কিন্তু আবার পাবেনও, কারণ সেটা কিন্তু 22শে নভেম্বর থেকে শুরু হয়ে যাবে এবং এই 22শে নভেম্বর থেকে আপনি যদি অর্থটা পাওয়ার
কথা থাকে সেটা আপনি 25 নভেম্বরও আপনি পেতে পারেন। কিন্তু এই যে ধারাটা কিন্তু কারণ আপনার একটা অর্থ যোগ আছে, আপনার আকস্মিক একটা অর্থ যোগ আছে, আপনি বিভিন্ন সূত্র থেকে একটা সম্পদের যোগ আছে, আপনি কিন্তু গাড়ি বাড়ি বা বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আপনি সুন্দর মতো একটা অবস্থানে আপনি ধরে রাখতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।